নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ফুলের বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সজনে ফুল শরীরের জন্য কতটা উপকারী আপনারা সেটা প্রত্যেকেই জানেন। সজনে ফুল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে অনেকটাই সাহায্য করে। তো আপনারা বাড়িতে এইভাবে বড়া বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নাটা বসিয়ে নিই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে হাফ টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারেন। এখানে আমি সজনে ফুলটা ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর তেলের ওপর সজনে ফুলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সজনে ফুলটা সেদ্ধও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে সেদ্ধ করছি না। সেদ্ধ করে নিলে ওর যে উপকারটা সেটাই চলে যায়, সেই জন্য আমি এখানে সেদ্ধ করলাম না। একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি বলে রাখি, সজনে ফুলটা আবার খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই রকম ঠিক ভাজা ভাজা হবে। এবার এটা আমি তুলে নেব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি খেসারি কলাই। এটা ফ্রেশ খেসারি কলাই। আপনাদের কাছে যদি এই রকম খেসারি কলাই না থাকে, তাহলে খেসারির ডাল কিংবা ছোলার ডাল দিয়েও আপনারা বড়াটা বানাতে পারবেন। এবার আমি খেসারি কলাইটা বেটে নেব। সেই জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে কলাইগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিলাম আদা, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোটা জিরে। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখুন এই রকম ঠিক হবে। বাটার সময় খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কলাই বাটা একদম পাতলা হয়ে যেতে পারে, সেখানে বড়াটা একদমই ভালো হবে না। এবার আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি কলাই বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি। এবার সজনে ফুলটা এখানে দিয়ে দেব। এইভাবে হাতে করে চেপে চেপে এক্সট্রা জলটা আমি বের করে দিচ্ছি। জলটা আমি এখন রেখেছি, যদি মনে হয় প্রয়োজন লাগবে তাহলে ব্যবহার করব। এবার কলাই বাটার সঙ্গে সজনে ফুলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমার এই জলের প্রয়োজনটা লাগেনি, সেই জন্য এটা আমি ফেলে দিলাম। এবার বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, কড়াইটা গরম হওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো কড়াতে একটুও লেগে যাবে না। এবার বড়াগুলো হাতে করে এইভাবে আমি একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি।
এইভাবে সব বড়াগুলো দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই বড়া গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন দিয়ে দিয়েছি সব বড়াগুলো। আমি এখানে যেহেতু কম তেলে বড়াগুলো ভাজছি, সেই জন্য আমি একটু কড়াটা ধরে এইভাবে একটু বড়ার চারপাশে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা এইভাবে খুব আস্তে করে উল্টে দিতে হবে, উল্টে ভেজে নিতে হবে। আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এটা একটু হাতে সময় নিয়েই বড়াটা ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এই রকমভাবে ভাজা হবে। এবার আমি বড়াগুলো তুলে নেব। তারপর আবারও আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল গরম গরম সজনে ফুলের বড়া। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।